এভরিওয়ান, শুভ পঞ্চমী সকলকে। আর আমি তো রেডি হয়ে গেছি, আজকে যাব ঠাকুর দেখতে কলকাতাতে। আমি, মা আর স্কুলের সমস্ত কলিগরা মিলে। দেন এখন যাব স্টেশনে, আর এখন প্রায় বাজে ওই 12:30 মতন। দেন 1:10-এর ট্রেনটা ধরবো। আর তো এটা হলো আমার ফাইনাল লুক, আজকের পঞ্চমী লুক। আজকের যা যা করবো দেন সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। চলে এসো। ট্রেনটা মোটামুটি ফাঁকাই রয়েছে। এই যে চলে এসেছে, এইটার জন্য ট্রেনটা আমাদের মিস হয়ে গেছে। ট্রেনে উঠেও ট্রেন থেকে নেমে পড়েছি। চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে চলে গেল, কি যে খারাপ লাগছে না। আবার সেই 1 ঘন্টা পর ট্রেন। আজকে হচ্ছে এটা আমাদের টোটাল গ্রুপ, তো আজকে ঠাকুর দেখতে যাব। শিয়ালদা স্টেশনে নেমে প্রথমে আমরা সবাই মিলে খেয়ে নিলাম 1 কাপ চা। দেন তারপরে হচ্ছে খেলাম একটা এগরোল। দেন এগরোল খেয়ে ফার্স্টে গেলাম হচ্ছে শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের ঠাকুরটা দেখতে। এই ঠাকুরটার প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর হয়েছে, আর মায়ের মুখটাও খুবই সুন্দর হয়েছে। অ্যাথলেটিক ক্লাব থেকে বেরোনোর পর একটু বৃষ্টি হচ্ছিল, দেন তারপরে দেখলাম যে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, খুব সুন্দর ওয়েদারটা ছিল। তারপর সন্তোষ মিত্র যাওয়ার পথে পড়লো এই ঠাকুরটা, আর এই ঠাকুরটার প্যান্ডেলটা তো মোটামুটি ভালোই হয়েছে, বাট ঠাকুরের মুখটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে। দেন তোমরা অনেকেই হয়তো এর পরের ঠাকুরটাও দেখেছো, যে ছোটোখাটোর মধ্যে কেদারনাথ করেছিল। আর হচ্ছে প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর লেগেছে, আর মায়ের মুখটা তো জাস্ট অসাধারণ হয়েছিল। সুন্দর করেছে, তো ওটা জাস্ট দেখে বেরোলাম। দেন এবার যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। বর্ণালী, বর্মা, পিঙ্কি সবাই আগে এগিয়ে গেছে। আমরা যখন এই ঠাকুরটা দেখতে গেছি তখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে ওই 5টা মতন। দেন তো হচ্ছে মোটামুটি হালকা ছিল, খুব হালকাও বলবো না, মানে ভালোই ভিড় ছিল। তাও মাকে একদম সামনে থেকে খুব ভালোভাবে দর্শন হয়েছে, খুব ভালোভাবে দেখা হয়েছে। দেন তারপর অপেক্ষা করছিলাম একটু লাইটিং শোটা দেখার জন্য। তারপর শুনলাম যে ওটা অনেকটা রাত্রির করেই চালানো হবে। দেন অতক্ষণ তো অপেক্ষা করা যাবে না, ওনার যেহেতু আমাদের শোভাবাজার যাওয়ার প্ল্যান ছিল, তাই সেখানে আর অতক্ষণ আমরা ওয়েট করি। হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমার শ্রীলেদার্সে জুতো হোঁচট খেয়ে আমার শোল খুলে চলে গেল। আমি কি করবো বুঝে উঠতে পারছি না, জাস্ট দেখো অবস্থাটা। চলে এলাম হচ্ছে দর্জিপাড়ার ঠাকুর, এটা শোভাবাজারে। আর এটা হচ্ছে সত্যজিৎ রায়ের হচ্ছে চরিত্রের উপর করেছিল। সত্যজিৎ রায়ের এমন কোনো মুভি নেই যেটাতে হচ্ছে এই প্যান্ডেলটাতে হচ্ছে তুলে ধরা হয়নি, সমস্তটাই তুলে ধরেছে। ভীষণ সুন্দর লেগেছে এটা আমার। তো তারপরে ফুচকা খেতে ইচ্ছা করছিল। দেন হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আমরা ফুচকা খেয়ে নিলাম। দেন তারপরে আমরা সবাই গেলাম হচ্ছে ডিনার করতে। দেন এখান থেকে খাওয়া দাওয়া করার পর শোভাবাজার থেকে মেট্রো ধরে তো বাড়ি ফেরার পথে ভেবেছিলাম। তো এইভাবে কাটলো পঞ্চমীর দিনটা। আর তোমরা সকলে খুব ভালো করে পুজো কাটিও। দেখাচ্ছে নেক্সট ব্লগে।